নমস্কার বন্ধুরা। তা দেখুন, ফুলকপি দিয়ে, টমেটো দিয়ে, পেঁয়াজের পাতা, পেঁয়াজের কলি, আলু, আর এই দেখুন একটা মাছ, এই চারাপোনা দিয়ে একটু তরকারি করব। রসুন, আদা, কাঁচা লঙ্কা, তেল দিয়ে দিচ্ছি। দেখুন মাছটা আমি ভেজে নিচ্ছি। আমি উল্টে পাল্টে ভালো করে মাছটাকে ভেজে নিয়েছি। এবার দেখুন ফুলকপি, আলু আমি ভেজে নেবো একসাথে। কপিগুলো দিয়ে দিচ্ছি একসাথে ভেজে দিচ্ছি হলুদ করে। এবার দেখুন লাল লাল করে আলু আর ফুলকপি আমার ভাজা হয়ে গেছে। ফুলকপি আলু ভাজা হয়ে গেছে। ওই কড়াইয়ে আমি একটু তেল দিয়ে নিচ্ছি। জিরে আর তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। দেখুন টমেটো দিয়ে দেবো, পেঁয়াজের কলি দিয়ে দিচ্ছি, মটরশুঁটি নাড়াচাড়া করে এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, এবার দিচ্ছি ধনে গুঁড়ো। মশলা যে পেস্টটা করে রেখেছিলাম মশলাটা দিয়ে দিলাম। তখন ভালো করে আমি এটা কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এবার কপি আলু ভাজা ঢেলে দিলাম। ভালো করে এবার একটু ঢেকে দেবো। ঢাকাটা খুলে নিচ্ছি। অল্প সামান্য একটু জল দেবো। এই যে আমাদের পেঁয়াজের পাতা গাছের, এই পেঁয়াজের পাতাগুলো ওপর দিয়ে ঢেলে দিলাম। এবার জল ঢেলে দেবো, একটু সামান্য একটু জল দিয়ে দেবো। দেখুন এবার এই মাছটা এবার তুলে দিলাম। দেখুন দইটা দেবো, ওপর দিয়ে দিয়ে দিচ্ছি। দেখুন রান্নাটা আমার কমপ্লিট। তার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তরকারিটা